তোমরা কি জানো কালী পুজোর দিন রাতেই কেন দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়? প্রতি বছর কার্তিক অমাবস্যার তিথিতেই কালী মায়ের পুজো হয়। এই অমাবস্যা তিথি দীপান্বিতা অমাবস্যা নামে পরিচিত। কিছুদিন আগেই পালিত হয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। সেই দিন সারা রাত জেগে আরাধনা করা হয়েছে দেবী লক্ষ্মীর। তবে সেই দিন ছিল পূর্ণিমা। তবে তারপরের অমাবস্যাতেই কেন আবার পূজিত হচ্ছেন দেবী লক্ষ্মী? এই নিয়ে পুরাণে ভিন্ন মত রয়েছে। তবে প্রচলিত সত্য হলো কালী পুজোর দিন অর্থাৎ দীপান্বিতা অমাবস্যায় বহু বাড়িতেই দেবী লক্ষ্মী ও অলক্ষ্মীর পুজো করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় যখন দেবী লক্ষ্মী আসেন, সেই সময় তার সঙ্গে আসেন অলক্ষ্মীও। কালী পুজোর দিন অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির আগমন করার সঙ্গেই এই অলক্ষ্মীকেও পুজো করে বিদায় জানানো হয়। পুরাণ মতে অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীরই দিদি। এদের জন্ম বৃত্তান্ত নিয়ে নানা মুনির নানা মত প্রচলিত রয়েছে। কেউ বলেন প্রজাপতি ব্রহ্মার মুখের আলো থেকে জন্ম নিয়েছিলেন লক্ষ্মী, আর পিঠ থেকে জন্ম হয়েছে অলক্ষ্মীর। তবে সবচেয়ে প্রচলিত কাহিনীটি হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসা অমৃত নিয়েই জন্মগ্রহণ করেছিলেন দেবী লক্ষ্মী, আর তার ঠিক আগেই নাকি জন্ম নেন অলক্ষ্মী। যে পুরাণ আপনি মানবেন সেখানেই দেখবেন এটাই বোঝা যাচ্ছে দেবী লক্ষ্মী আর অলক্ষ্মী হলেন দুই বোন। তবে দেবী অলক্ষ্মী আর লক্ষ্মী একদম বিপরীত। তিনি সৌভাগ্যের প্রতীক। বরং শাস্ত্রে দেবী অলক্ষ্মীকে বর্ণনা করা হয়েছে কুরূপা, ঈর্ষা ও দুর্ভাগ্যের প্রতীক হিসাবে। আর দেবী অলক্ষ্মীর বাহন হলো গাধা। কিন্তু তাতেও কেন পূজিত হন এই দেবী? অলক্ষ্মীকে ভগবতীর এক রূপ বলে মনে করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় দেবী লক্ষ্মীর সঙ্গে হাজির হন অলক্ষ্মীও, তাই তাকে পূজা করিয়ে বিদায় করা হয়। যেহেতু কালী পুজোর দিন অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির সূচনা হয়, তাই অমঙ্গল ও অশুভের প্রতীক হিসাবে এই দিন পূজিত হন দেবী অলক্ষ্মী। এই কারণে কালীঘাটে কালী পুজোর সন্ধ্যাতে সবার আগে পূজা করা হয় দেবী অলক্ষ্মীর। দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণা কালী মহালক্ষ্মী রূপে পূজিতা হন। তবে কালীঘাটে মহালক্ষ্মী ও ধনলক্ষ্মী উভয়েরই আরাধনা করা হয়। তাই এই তিথিতে সবার বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়।